আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে রাজস্বিক উত্থান ঘটেছে বাংলাদেশের। পাকিস্তানকে 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে 2 ধাপ উত্থান ঘটেছে টাইগারদের। 9 নম্বর থেকে বাংলাদেশ উঠে এসেছে 7 নম্বরে, পেছনে ফেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। এই সিরিজ শুরুর আগে তো বটেই দীর্ঘদিন ধরেই 9 নম্বরে অবস্থান করছিল টাইগাররা। তবে মিরপুর ও সিলেট টেস্টে দাপুটে জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। এই মুহূর্তে রেটিং 78। বাংলাদেশের কাছে জোড়া ম্যাচ ও জোড়া সিরিজ হারা পাকিস্তানের রেটিং 75 আর ওয়েস্ট ইন্ডিজের রেটিং 68। 10 রেটিং পয়েন্ট নিয়ে 10 দলের পয়েন্ট টেবিলে সবার নিচে জিম্বাবুয়ে। বাংলাদেশের উত্থানে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়েছে 1 ধাপ। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কার উত্থান ঘটেছে, এতে পাকিস্তান পিছিয়েছে 2 ধাপ। 86 রেটিং নিয়ে শ্রীলঙ্কা বর্তমানে অবস্থান করছে 6 নম্বরে, এগিয়েছে 1 ধাপ। সদ্য সমাপ্ত সিরিজের পারফরমেন্সে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে 15 পয়েন্ট। সিরিজ হেরে পাকিস্তানের রেটিং কমেছে 7 পয়েন্ট। 131 রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। 119 রেটিং নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে। পরের 3টি স্থান যথাক্রমে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দখলে। এর মধ্যে ভারতের রেটিং 104, ইংল্যান্ডের রেটিং 102 ও নিউজিল্যান্ডের 101। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলও দারুণ উন্নতি করেছে টাইগাররা। ভারতকে 6 ঠেলে 5-এ উঠে এসেছে টাইগাররা। দারুণ দুটি জয়ের পর এখন বাংলাদেশের পয়েন্ট 58.33%, ভারতের পয়েন্ট 48.15%। 6-এ নেমে গেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ উঠে গেছে সেরা 5-এ, রয়েছে 5ম স্থানে। টেবিলের শীর্ষে রয়েছে যথারীতি অস্ট্রেলিয়া, 2-এ নিউজিল্যান্ড, 3-এ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, 4-এ শ্রীলঙ্কা আর 5-এ আছে বাংলাদেশ। সর্বশেষ চক্রের 2 ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারের চক্রে টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। আসল পরীক্ষাটা হবে সেখানেই। তবে পাকিস্তানকে টানা 4 টেস্টে এভাবে হারানো নিশ্চিতভাবেই দেশের ক্রিকেটের ইতিহাসের স্মরণীয় অধ্যায়ের একটি হয়ে থাকবে। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ভারতের পরে 7 নম্বরে আছে ইংল্যান্ড, 8-এ পাকিস্তান এবং 9 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।